আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকে এটা আমাদের CSS3 15 নম্বর ভিডিও। এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা ম্যাক্স উইথ আর ফ্লো ওভার নিয়ে কথা বলবো। এই দুইটা প্রপার্টি অনেকই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, কারণ যখন আমরা কোনো ওয়েবসাইটকে রেসপন্সিভ করি, সেটা হতে পারে মোবাইলের জন্য, সেটা হতে পারে ট্যাবলেটের জন্য, বা সেটা হতে পারে আপনার লার্জ ডিভাইসের জন্য। যখন রেসপন্সিভ করি তখন এই দুইটা জিনিস আমাদের খুবই কাজে লাগবে। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। ভিডিওর মূল টপিকে যাওয়ার পূর্বে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখার পূর্বে HTML5-এর প্লেলিস্টটা দেখে দেন এই ভিডিওগুলো শুরু করবেন, না হলে আপনি অনেক কিছুই মিস করবেন। আর আমাদের ফেসবুক গ্রুপে যদি আপনি জয়েন না হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন করে নেবেন। পাশাপাশি আপনার প্রবলেমগুলো ওইখানে শেয়ার করবেন, বা আপনি নতুন নতুন যা কিছু শিখবেন ওইখানে যত বেশি শেয়ার করবেন মানুষ শিখতে পারবে, প্লাস আপনার প্রবলেমগুলো আপনি শেয়ার করলে ওইখান থেকে আপনি অনেক সলিউশন পেয়ে যাবেন। সো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোড এডিটর। গত ভিডিওতে এটা আমাদের লাইভ সার্ভার, এটা কোড এডিটর। এখন যদি আমি আমার CSS3 ফাইলটাকে যদি নিচে নিয়ে আসতে চাই দেখার সুবিধার্থে, ভিউতে গিয়ে এডিটর লেআউটে গিয়ে স্প্লিট ডাউন করে দিলে এটা নিচে চলে আসবে। ওকে, এটা আমাদের HTML ফাইল, এটা আমাদের CSS3 ফাইল। HTML ফাইলে আমি একটা ডিভিশন ট্যাগ নিব, ডিপ ট্যাগ নিলাম। এটার ভিতরে আমি লোরেমের কিছু ওয়ার্ড নেওয়ার জন্য, র্যান্ডমলি কিছু ওয়ার্ড নেওয়ার জন্য আমি লোরেম কি ইউজ করলাম। পরে আবার একটা BR ট্যাগ দিয়ে আমি আর একটা ডিভিশন ট্যাগ বা ডিপ ট্যাগ নিব, নিয়ে এখানে আমি লোরেমের কিছু ওয়ার্ড নিলাম। এইটাকে সুন্দরভাবে সাজাতে বা দেখার জন্য আমি এইখানে আমার HTML ফাইলের ভিতরে মাউসের কার্সারটা রেখে রাইট ক্লিক করলেই এই ফরম্যাট ডকুমেন্টে ক্লিক করলেই এটা ফরম্যাট হয়ে যাবে, খুব সুন্দর একটা আকারে চলে আসবে। সো Ctrl+S দিয়ে সেভ করলাম, এটা আমার এখানে আমার লাইভ সার্ভারে চলে আসছে। এখন আমি আমার CSS ফাইলে কাজ করার জন্য প্রথম ডিপ ট্যাগটাকে ক্লাস দিয়ে নাম দিয়ে দিব আপনার সাপোজ ধরেন D1 দিয়ে দিলাম। আর দ্বিতীয় ডিপ ট্যাগটাকে নাম দিয়ে দিব ক্লাস দিয়ে D2। Ctrl+S দিয়ে সেভ করলাম, কাজ হয়ে গেল। এখন আমি CSS3-তে কাজ করব। ডট দিয়ে D1টাকে আমি যদি সিলেক্ট করি, ফার্স্টই আমি প্রথম ডিভিশন ট্যাগটাকে একটা বর্ডার দিয়ে দিব। ওকে, বর্ডার অ্যাড করব। বর্ডারটা 3 পিক্সেল হবে এবং এটা আপনার সলিড হবে, আর এটার কালার হবে ধরেন রেড। Ctrl+S দিয়ে সেভ করলাম, চলে আসছে। এখন এটার একটা উইথ দিয়ে দিই। এটার উইথটা আমি 500 পিক্সেল দিয়ে দিই। ওকে, হয়ে গেছে। কি করলাম আমি একটা বর্ডার নিলাম, বর্ডারটার উইথ দিয়ে দিলাম 400। আচ্ছা, এটা 400 পিক্সেলই দিয়ে দিই। এই 400 পিক্সেল চলে আসছে। আবার সেম আমি D2টাকেও সেম কাজ করব। আমি ডট দিয়ে D2টাকে সিলেক্ট করে আমি D2টার বর্ডার দিয়ে দিব, এটাও আমি 3 পিক্সেল দিলাম। দেন আমি এটার দিব সলিড, আর এটা দিব রেডের সাথে গ্রিনটা ভালো যায়। Ctrl+S দিয়ে সেভ করলাম, চলে আসছে। এখন প্রথমটাতে আমি উইথ দিয়েছি 400 পিক্সেল, সেম জিনিসটা কি আমি ম্যাক্স উইথ দিয়ে দিব। ম্যাক্স উইথ তো এখানে 400 পিক্সেলই দিব। Ctrl+S দিয়ে সেভ করলাম, দুইটাই কিন্তু সেম কাজ করতে। ওকে, আর একটা কাজ করতে পারি, সেটা আমরা এটার মার্জিনটাকে অটো করে দিতে পারি। দুইটার মার্জিনে আমি অটো করে দিব, মার্জিন অটো। ওকে, Ctrl+S দিয়ে সেভ করলাম। সেভ করার পর দেখেন দুইটা জিনিসকেই কিন্তু সেম দেখাচ্ছে। আমরা জাস্ট মার্জিনটা অটো করে দেওয়ার জন্য এটা মাঝে চলে আসছে, রাইট। আমরা অ্যাকচুয়ালি কেন একটা উইথ ইউজ করলাম আর একটা কেন ম্যাক্স উইথ ইউজ করলাম, এই দুইটার ডিফারেন্স দেখার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। সেটা আমি ধরেন এইটাকে একটু জুম করে নিলাম, রাইট। দুইটা কিন্তু সেম দেখাচ্ছে, একেবারে টোটাল সেন্টারে আছে, দুইটা দেখতে সেম দেখাচ্ছে। আমি যদি সেম জিনিসটাকে একটু বড় করি, ধরেন এটা একটু বড় করে নিলাম, করার পর আচ্ছা বড় না, এটা এরকমই থাকুক। এখন আমি যদি দেখতে চাই কেন উইথ, আমি কিন্তু প্রথমটাকে এই রেড যেটা আছে এটাকে উইথ করেছি, আর গ্রিনটাকে কিন্তু ম্যাক্স উইথ করেছি। সেম জিনিসটাকে যখন আমরা রেসপন্সিভ করব ছোট ডিভাইসের জন্য, আমি যদি এটা আস্তে আস্তে একটু চাপাইতে থাকি, দেখেন কিন্তু রেড যেটা আছে এটা কিন্তু এখান থেকে কেটে গেছে। এই ম্যাক্স উইথের কাজ কিন্তু অ্যাকচুয়ালি এই
দেখেন এটা আমি যতই ছোট করি আমার এই সেম জিনিসটা কিন্তু রেসপন্সিভ হিসেবে কাজ করছে। আমি যতই এটা বড় করি ছোট করি এটা কিন্তু সেম বর্ডারের মতো আছে আর কন্টেন্টগুলো ওই বর্ডারের ভিতরেই আছে। অ্যাকচুয়ালি এটা রেসপন্সিভ হিসেবে কাজ করতেছে। আর রেডটার ক্ষেত্রে কি, রেডটা যখন আমি এই 400 পিক্সেলে রাখবো ওইটা কিন্তু ওই 400 পিক্সেল পর্যন্তই থাকবে। উইথটা কিন্তু 400 পিক্সেল পর্যন্তই থাকবে। যখন 400 পিক্সেলের ছোটো হয়ে যাবে ওইটা কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে যাবে, কেটে যাবে, এই সাইডটা থেকে কেটে যাবে। আর ম্যাক্স উইথেরটা কিন্তু কোনো সাইডটা কাটবে না, এই সেম জিনিসটা আমার সেন্টারে থাকবে, ইভেন এটা রেসপন্সিভ হিসাবে কাজ করবে। এটা যদি আরও একটু সুন্দরভাবে আমরা দেখতে চাই, আমরা এটা মাউসের রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্টে গিয়ে আমরা কি করব, এখানে ডাইমেনশনটা আমরা সেট করব। আচ্ছা, রেসপন্সিভ রেখে আমি যদি এটাকে বাড়াই কমাই, দেখেন এই আমি এটা যত ছোট করবো এই সেম জিনিসটা কিন্তু এখানে সেমই আছে, আমার এই বর্ডারটাও ঠিক আছে, কন্টেন্টগুলো ঠিক আছে, বাট রেডের এটা কিন্তু কেটে গেছে। এই হচ্ছে আমাদের ম্যাক্স উইথের কাজ আর ম্যাক্স উইথের কাজ আর উইথের কাজ। আপনি যদি দেখেন যে সেম জিনিসটাই কিন্তু আমরা, একটা হচ্ছে রেসপন্সিভ আর একটা হচ্ছে আপনার রেসপন্সিভ ছাড়া। যখন 400 পিক্সেলের বাইরে হয়ে যাবে, ডিভাইসটা ছোট হয়ে যাবে, তখন কিন্তু এটা কেটে যাবে। সো এখন আমরা দেখব হচ্ছে ওভারফ্লো কি, বা ওভারফ্লোটা দেখব। ওভারফ্লোটা কি এটা দেখার জন্য আমরা ধরেন আর একটা ডিভিশন ট্যাগ নিলাম বা ডিভ নিলাম, এখানে আমি একটা ব্রেক দিয়ে দিই, ব্রেক দিলাম, দেন ডিভ নিলাম, ডিভ ট্যাগ নিলাম, এটার ভিতরে আমি লোরেমের 500 ওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, এখানে কিন্তু টোটাল 500 ওয়ার্ড আছে। সো এইটাকে আমি রাইট সাইডে ক্লিক করে ফরম্যাট ডকুমেন্টে দিয়ে আমি এটা ফরম্যাট করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। দেখেন যে এখানে 500 ওয়ার্ড চলে আসছে, অনেক বড় একটা লেখা, হিউজ একটা লেখা। ওকে, সো এই সেম জিনিসটাকে আমি একটা কাজ করব, আমার এই যে ডিপটাকে আছে যেটার ভিতরে 500 ওয়ার্ডের আমি কিছু টেক্সট নিলাম, এটাকে আমি ক্লাস দিয়ে D3 দিয়ে দিলাম, নেমটা ক্লাস দিয়ে D3 দিয়ে দিলাম। এই ক্লাসটা ধরে আমি কল করব, ধরেন এখানে আমি লিখলাম .D3 কল করলাম, আমার হয়ে গেছে কল করা। সেকেন্ড ব্র্যাকেট নিলাম, নেওয়ার পর আমি এটা উইথ দিয়ে দিলাম ধরেন 400 পিক্সেলই দিলাম। আবার হচ্ছে আমি এটার হাইট দিলাম 400 পিক্সেল, হয়ে গেছে। দেন আমি এটার একটা বর্ডার নিলাম, বর্ডার নিলে বোঝা যাবে, বর্ডার নিলাম ওই যে 3 পিক্সেলই দিলাম, 3 পিক্সেলই দিলাম। আর বর্ডারটা দিলাম হচ্ছে আপনার সলিড, আমি এটার কালার দিয়ে দিলাম সাপোজ ব্রাউন, এটার কালার দিয়ে দিলাম ব্রাউন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন কি হলো, আমার এই লেখাগুলো ঠিকই নিচে চলে আসছে, বাট আমার যে বর্ডারটা আছে, আচ্ছা এটাকে আমি একটা কাজ করি, আমি এটার মার্জিনটাকে অটো করে দিই, মাঝে চলে আসছে। ওকে, দেখেন আমার সেম জিনিসটা কি আমি কি করলাম, আমি একটা বর্ডার নিলাম, ইভেন হচ্ছে আমি এই বর্ডারটার হচ্ছে উইথ 400 পিক্সেল, হাইট 400 পিক্সেল দিয়ে দিলাম, কিন্তু আমার লেখা এখানে 500, আমার এখানে সাপোজ হচ্ছে 100 এখানে আপনার ধরতেছে, বাট বাকিগুলো হচ্ছে এই বর্ডারটাকে ক্রস করে নিচে চলে আসছে, জিনিসটা দেখতে খারাপ দেখাচ্ছে। আমরা যখন কোনো কিছু লিখবো বা কোনো একটা প্যারাগ্রাফ লিখবো অথবা আমরা কোনো একটা স্টোরি লিখবো, সেটা যদি আমি একটা বর্ডারের ভিতরে রাখতে চাই বা সেটা যদি আমি একটা সার্টেন জায়গার ভিতরে রাখতে চাই, সেটা কিন্তু যদি এইরকম হয় দেখতে অনেক খারাপ দেখাবে। এইটা দেখতে সুন্দর দেখানোর জন্যই আমরা ওভারফ্লোটা ইউজ করব, রাইট? ওভারফ্লো প্রপার্টিটা আমরা ইউজ করব। আমি যদি CSS3-তে যাই, আমি যদি এখানে ওভারফ্লো যদি এই প্রপার্টিটা নেই, এটাকে যদি আমি ভিজিবল দেখাই, কন্ট্রোল দিয়ে সেভ করি, দেখেন এটা শো করতেছে, ভিজিবল হচ্ছে এটা শো করবে। আর এই সেম জিনিসটাকেই যদি আমি হিডেন দেখাই, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, দেখেন আমার এটার বাইরে যে টেক্সটগুলো ছিল এটা কিন্তু আমার হিডেন হয়ে গেছে, রাইট? এটা কিন্তু নাই বাইরের টেক্সটগুলো। আমি কি করলাম, এটাকে যদি আমি হচ্ছে ভিজিবল দেই তাইলে এটা শো করতেছে, আর এই ফ্লোওভারটাকে বা ওভারফ্লোটাকে আমি এটা হচ্ছে হিডেন যদি দেই, এটা কিন্তু এটার ভিতরে শো করতেছে না। বাট আমার দরকার হচ্ছে আমি আমার এই লেখাটাকে টোটাল 500 লেখাটাকে আমি পড়তে চাচ্ছি, আমার কিন্তু এখানে হয়তো 200 ওয়ার্ড রেখে বাকিগুলো শো করতেছে না। সো এই সেম জিনিসটা কি আমি এখানে চাইলে স্ক্রল করে দিতে পারি,
প্রপার্টিটা ওভারফ্লো প্রপার্টিটাকে আমি স্ক্রল করে দিয়ে কন্ট্রোল দিয়ে সেভ করলাম। দেখেন এখানে কিন্তু একটা স্ক্রলার চলে আসছে, রাইট? আমার 500 ওয়ার্ডটাকে কিন্তু এখানে শো করতেছে, বাট এখানে একটা স্ক্রলারও নিয়ে আসছে, দেখছেন? ধরেন আমি এটা 500 পিক্সেল দিয়ে দিলাম, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, দুইটা 500 পিক্সেল হয়ে গেল। এটা যত যাই হোক না কেন, আমার মার্জিনটাকে আমি অটো করে দিয়েছি, যত যাই হোক না কেন আমার এই সেম জিনিসটা এই বক্সের ভিতরেই থাকবে বা এই বর্ডারটার ভিতরেই থাকবে। যখন ওভারফ্লো হয়ে যাবে, যখন একটা জিনিস বেশি হয়ে যাবে, ওভার হয়ে যাবে, আপনার লিমিটেশনের থেকে বেশি হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি ওভারফ্লো ইউজ করলে জিনিসটা এরকম দেখাবে। আপনি সেটা হিডেন করে দিতে পারেন বা হাইড করে দিতে পারেন। ধরেন এখানে 200 ওয়ার্ড আছে, এই 200 ওয়ার্ডের পর আপনার দেখা লাগবে না, সেটা আপনি হিডেন করে দিবেন। আবার হচ্ছে যদি আপনার মনে করেন সবই দেখা লাগবে, আপনি স্ক্রল করে দিলে এটা স্ক্রল হয়ে যাবে। সো আজকের এই ভিডিওতে আমরা যে দুইটা টপিক দেখেছি, এই দুইটা টপিক আমাদের রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। বাই দ্য ওয়ে, ভিডিও শেষ করার পূর্বে বলে নিচ্ছি, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের যে কমিউনিটিটা আছে, ফেসবুক গ্রুপ যেটা আছে, ওইটাতে জয়েন করে আপনার প্রবলেমগুলো ওইখানে শেয়ার করবেন। পাশাপাশি আপনি নতুন নতুন যা যা শিখবেন ওইখানে শেয়ার করবেন। ইভেন অ্যাডভান্স কিছু শিখলেও শেয়ার করবেন, যাতে আপনারটা দেখে অন্য কেউ শিখতে পারে। ইভেন আপনারও যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে ওইখান থেকে অনেক হেল্প পাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।